হ্যালো ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সেঞ্জিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 26 ফেব্রুয়ারি মানডে। গতকাল 25 ফেব্রুয়ারি সানডে আমি কোনো ব্লগিং করিনি, বিকজ আমাদের দিনটা একটা খুবই মন খারাপের খবরের সাথে স্টার্ট হয়েছিল। ভোর 3টে নাগাদ শবিকের ছোট মামা আমাদেরকে কল করে জানায় যে শবিকের দিদা আর আমাদের মধ্যে নেই। কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে দিদা হসপিটালে অ্যাডমিট হয়েছিল ব্রিদিং প্রবলেম নিয়ে, বাট তারপর সুস্থ হয়ে সে বাড়ি চলে আসে। কিন্তু ডক্টর আমাদেরকে ইনফর্ম করে দিয়েছিল যে যেহেতু দিদার বয়সটা অনেকটাই হয়ে গেছে, শি ইজ অ্যারাউন্ড 90, সেই জন্য শি মে নট বি এবল টু সার্ভাইভ। ভিতরের সমস্ত অর্গান আস্তে আস্তে শাটডাউন করে যাচ্ছিল। বিয়ের পরে দিদার থেকে অনেক স্নেহ পেয়েছি। দিদা আমাকে রায়কিশোরী বলে ডাকতো। তো এটাই আশা করতে পারি দ্যাট মে হার সোল রেস্ট ইন পিস। দিদা যেখানেই থাকুক ভালো থাকুক। মামামের এখন অসহজ পড়ে গেছে, যেটা কাটবে মামাম যখন 3 দিনে শ্রাদ্ধের কাজ করবে। তো কালকে মানে মঙ্গলবার সকাল 10:30 নাগাদ মামাম কাজ করবে আমাদের পুরনো বাড়িতে। এখন মামামকে তাই জন্য আলাদা রান্না করে খেতে হচ্ছে। কালকেও মামাম আলাদা খেয়েছে, আজকেও খাবে। আর বাবির, আমার আর শবিকের রান্নাটা আমি আমার কিচেনে করে নিচ্ছি। শবিক আর বাবি আজকে অফিসে চাউমিন খেয়ে যাবে। যদি ওদের ব্রেকফাস্ট করার পর চাউমিন বাঁচে তাহলে টিফিনেও দিয়ে দেব, আদারওয়াইজ আজকে লাঞ্চটা ওরা অফিসের ক্যান্টিনে করে নেবে। চাউমিন বয়েল করতে আমি বসিয়ে দিয়েছি, আর চাউমিনে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, তো সেগুলো কেটে নিয়েছি। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম, সাথে মটরশুঁটিও দেব। চাউমিন বয়েল হয়ে গেছে, আমি সাদা তেল মাখিয়ে রেখে দিয়েছি। বয়েলড চাউমিনটা দিয়ে এবার নাড়াচাড়া করছি, আর নুন গোলমরিচও অ্যাড করে দিয়েছি। চাউমিন ইজ রেডি। আমি কোনোরকম কোনো সস দিইনি, বিকজ শবিক একদমই সস খেতে পছন্দ করে না। চাউমিন তো যেমনটা দেখালাম আমার তৈরি হয়ে গেছে। আজকে দুপুরে ভাবছি ডাল আর আলু পোস্ত করব, সাথে একটু সবজি ভাজি ও করে নিতে পারি, দেখা যাক সেটা। তো আলু পোস্তর জন্য ডুমো ডুমো করে আলু কেটে রাখলাম। এবারে আমি এই ফার্স্ট বেডরুমের বিছানা তুলবো, অ্যান্ড দেন টুকটাক অল্প কয়েকটা বাসন পড়েছে সেগুলো ধুয়ে নেব। আর তারপর ড্রেস চেঞ্জ করে গোপালকে ঘুম থেকে তুলবো। মামাম তো এখন পুজো দিতে পারছে না, তাই জন্য কালকেই আমি গোপালকে নিজের কাছে নিয়ে চলে এসেছি। গোপালকে ঘুম থেকে তুললাম, আর উঠে তো একটু খিদে পায়, সেই জন্য মাঞ্চ আর জল দিয়েছি। আমি আজকে ব্রেকফাস্টে খাচ্ছি দুধ আর মুসলি। শবিকের টিফিন এখানে রেডি করে দিয়েছি। এটাতে আছে চাউমিন, এটাতে মুড়ি চানাচুর, এটাতে খেজুর, আর এই যে জল। সাবধানে যাবি, টাটা। এখন অলমোস্ট 11টা বাজছে, আর আমি আবার চলে এসেছি কিচেনে। আমি ফার্স্টেই বানিয়ে নেব আলু পোস্ত। এবারে একটু সবজি ভাজি করছি। মুগ ডাল বানাবো, তাই ডাল প্রেসার কুকারে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ডালটা নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করেছিলাম। কড়াইয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিয়েছি, অ্যান্ড দেন অ্যাড করেছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে সেদ্ধ ডালটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি।
এখন বাজে 12:15 আর রান্না আমার কমপ্লিট। মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, আশা করছি এতক্ষণে ওগুলো কাঁচা হয়ে গেছে। তো ওইগুলো এবার নিয়ে এসে মিলে দেবো অ্যান্ড দেন আমি স্নানে চলে যাব। আর আরেকবার তোমাদেরকে দেখিয়ে নিই যে আজকে ভাতের সাথে আর কি কি হয়েছে। মুগ ডাল, আলু পোস্ত, আর হচ্ছে ফুলকপি, বিনস, গাজর, মটরশুঁটি ভাজা। স্নান করে নিয়েছি আর ঠাকুর দেওয়া আমার হয়ে গেছে। এখন 1টা বাজছে, তো এবারে লাঞ্চটা করে নেব আর তারপরে আমি অফিসের কাজ নিয়ে বসে যাব। এখন বাজছে 6:20 আর আমি কিছুক্ষণ আগে সন্ধে দিলাম। আর অফিসের কাজ আমার বেশ অনেকটা তাড়াতাড়ি আজ শেষ হয়ে গেছিল। তারপরে আজকে অনেক দিন বাদে একটা বাংলা গানের উপর আমি সিটিং ডান্স পারফর্ম করলাম। তো ইউটিউব শর্টসে পোস্ট করেছি, তোমরা অবশ্যই চেক আউট করো। ঘরে বসে তো কিছু করার ছিল না, বেশ বোরই লাগছিল, তাই জন্য ছাদে চলে এলাম। আর আজকে চাঁদটা একদম অরেঞ্জ কালার ছিল আর পুরো গোল ছিল। মোবাইলে তো অবশ্যই বোঝা যাবে না, বাট খুব সুন্দর লাগছিল। এখন বাজছে 11:15, আমরা এইমাত্র ডিনার করে এলাম। গোপালকেও শয়ন দিয়ে দিয়েছি আর আমরাও এবারে ঘুমোবো। তো চলো আজকের ব্লগটা এই অবধি থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।